অন্ধকারে একটি দৃষ্টিতেই যেন পুরো একটা জগৎ লুকিয়ে থাকে, একটা কল্পিত স্পর্শ, না বলা কিছু কথা। সবাই বলে এ হতেই পারে না, দুনিয়া বলে সম্ভব না, তবু আপনার হৃদয় ফিসফিস করে বলে হ্যাঁ। নরমভাবে, অব্যাহত, নিষিদ্ধ হলেও। নিষিদ্ধ ভালোবাসা হলো সেই ভালোবাসা যা নীরবে বেড়ে ওঠে, গোপনে বিকশিত হয়, বিশ্বের নিয়মগুলোকে চ্যালেঞ্জ করে। যখন কিছু পাওয়া অসম্ভব জেনেও সেই আকাঙ্ক্ষা আরো বেড়ে যায়, তখন সেটাই নিয়ম না মানা এক ধরনের ভালোবাসা। যখন আপনার হৃদয় এমন কারো প্রতি ঝুঁকে যায় যার কাছে পৌঁছানো সম্ভব নয়, সেটাই হলো এমন ভালোবাসা যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। কিছু ভালোবাসা দিনের আলোয় দেখার জন্য নয়, এগুলো আড়ালে লুকিয়ে থাকে, সুযোগ পেলেই চুপি চুপি বলে, বন্ধ দরজার পেছনে নীরবে জ্বলে ওঠে, অথবা সেখানে বিকাশ পায় যেখানে পৃথিবী নিষেধ করে। তবুও তাদের গোপনীয়তায় এরা গভীর তীব্রতায় কেঁপে ওঠে। প্রতিটি দৃষ্টি, প্রতিটি ভাবনা, প্রতিটি হৃদস্পন্দন বহন করে তার ওজন, যা প্রকাশ করা যায় না। এটাই হলো নিষিদ্ধ ভালোবাসা, সুন্দর, যন্ত্রণাদায়ক এবং অবহেলা করা অসম্ভব। যখন হৃদয়ের ইচ্ছে নিয়তিকে মানে না, আর আকুলতা জ্বলে ওঠে যত বাধাই থাকুক পথের জানা। মন তবু ছুটে যায় যেদিকে টানে তার আলো। এটাই নিষিদ্ধ প্রেম, গোপন, তীব্র, নীরব, ধীরে চলো। কিছু ভালোবাসা বিপজ্জনক, কারণ এটি প্রকাশ্যে থাকতে পারে না। এটি এমন একটি ভালোবাসা যা নিয়ম, পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ দ্বারা বারবার পরীক্ষা করা হয়, তবু এর উপস্থিতি অস্বীকার করা যায় না। নিষিদ্ধ ভালোবাসা থাকে উত্তেজনায়, আকাঙ্ক্ষা আর অসম্ভবের মধ্যে, এবং এটি প্রমাণ করে তার অস্তিত্ব যা যন্ত্রণার মধ্যে দিয়ে প্রকাশ পায়। লান্সেলট অ্যান্ড গুইনেভা, আর্থারিয়ান লেজেন্ড। 1200 শতকে ক্রিতিয়ান দোত্রোয়া লিখিত লান্সেলট দ্য নাইট অব দ্য কার্ড গ্রন্থে রানী গুয়েনেভা এবং স্যার লান্সেলটের সম্পর্ক কর্তব্য, সম্মান এবং সামাজিক প্রত্যাশার কারণে নিষিদ্ধ ছিল। তাদের ভালোবাসা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তবে তা ছিল এতটাই তীব্র যে অস্বীকার করা যায় না। অর্থাৎ নিষিদ্ধ ভালোবাসা সামাজিক নীতি এবং নৈতিক সীমাকে চ্যালেঞ্জ করতে পারে। শিরিন এবং ফরহাদ, পার্সিয়ান লেজেন্ড। ফরহাদ একজন ভাস্কর, রাজকন্যা শিরিনের প্রেমে পড়ে। রাজা যখন এই নিষিদ্ধ ভালোবাসা আবিষ্কার করে, তাদের আলাদা রাখার জন্য ফরহাদকে অসম্ভব কাজ দেন। ফরহাদের অনুরাগ সব প্রতিবন্ধকতা অমান্য করেছিল, এমনকি মৃত্যুকেও। তাদের ভালোবাসা যদিও নিষিদ্ধ ছিল, তবুও তা স্থায়ী হয়ে ওঠে ধৈর্য এবং শিল্পের মাধ্যমে। অর্থাৎ নিষিদ্ধ ভালোবাসা প্রায়শই চাপের মধ্যে বিকশিত হয়, ঝুঁকি তীব্রতাকে আরো বাড়িয়ে দেয়। নিষিদ্ধ ভালোবাসা হলো এমন এক ভালোবাসা যাকে পৃথিবী না বলে, কিন্তু হৃদয় তা মানতে অস্বীকার করে। এটি গোপনীয়তায় বিকশিত হয়, চুরি করা মুহূর্তে বেড়ে ওঠে, এবং প্রতিটি ভাবনা, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আকাঙ্ক্ষায় জায়গা করে নেয়। নিয়ন্ত্রণের মধ্যেও এটিকে অস্বীকার করা যায় না, এটিকে অবহেলা করা যায় না। এলোয়েজ এবং আবেলাড, মধ্যযুগীয় ইতিহাস। একজন দার্শনিক এবং তার ছাত্রী, তাদের প্রেম পরিবার এবং চার্চ দ্বারা নিষিদ্ধ ছিল। তাদের পৃথক করা হয়েছিল, তবু তাদের চিঠি গভীর এবং স্থায়ী ভালোবাসা প্রকাশ করে। অর্থাৎ নিষিদ্ধ ভালোবাসা প্রায়শই চিন্তা, লেখা বা স্মৃতিতে বেঁচে থাকে। অ্যানা ক্যারেনিনা এবং কাউন্ট ভ্রান্সকি, লিও টলস্টয়ের উপন্যাস অ্যানা ক্যারেনিনা থেকে। তাদের সম্পর্ক সমাজের নৈতিক কোডকে অমান্য করেছিল, খ্যাতি এবং স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছিল। তাদের ভালোবাসা তীব্রভাবে জ্বলে ওঠে, তবু এটি প্রকাশ্যে থাকলে ফলপ্রসূ হতে পারত না। অর্থাৎ নিষিদ্ধ ভালোবাসা
প্রায়শই তীব্র, তপ্ত এবং ট্র্যাজিক। মূল ভাব, নিষিদ্ধ ভালোবাসা সংজ্ঞায়িত হয় আকাঙ্ক্ষা যা পরিস্থিতি, কর্তব্য বা সমাজ দ্বারা সীমিত। তীব্রতা, যা গোপনীয়তা এবং ঝুঁকির মধ্যে আরো বাড়ে। এমন ভালোবাসা যা পুরোপুরি বিদ্যমান থাকে, যদিও এটি প্রকাশ্যে দাবি করা যায় না। ঠিক